সার্বভৌম নবীন সন্ন্যাসীর জন্য মনের সুখে প্রসাদ সংগ্রহ করতে লাগলেন। প্রভুও সগণে স্নান করে আসলেন। তখন সার্বভৌম সুবর্ণ থালাতে নিজে প্রসাদ পরিবেশন করতে লাগলেন। প্রভু যখন ভক্তগণের সঙ্গে স্নান করতে গমন করেন, তার নিজের কাহিনী, তিনি কি কি করেছিলেন, ভক্তগণের নিকট সমুদয় শুনলেন। অর্থাৎ কিরূপে তিনি অচেতন অবস্থায় মন্দিরে প্রবেশ করেন, জগন্নাথকে ধরতে গিয়ে ভূমিতে পড়ে যান, সেবকগণ তাকে আক্রমণ করে ও সার্বভৌম তাকে রক্ষা করেন, ও কিরূপে তাকে নিজের বাড়িতে নিয়ে যান, এ সমুদয় ভক্তগণের মুখে শুনলেন। প্রভু সার্বভৌমের কথা শুনে বড় সন্তুষ্ট হলেন। তারপর সকলে স্নান হতে প্রত্যাগমন করলেন। প্রভু সার্বভৌমকে গুরুর ন্যায় ব্যবহার করতে লাগলেন। ত্রিনাদপি নীচ হয়ে তার সাথে ব্যবহার করতে দেখে সার্বভৌম একেবারে মোহিত হলেন। তিনি যে উত্তম উত্তম অতি উপাদেয় প্রসাদ এনেছেন, তার উদ্দেশ্য এই যে নবীন সন্ন্যাসীকে মনের সুখে প্রসাদ পাওয়াবেন। কিন্তু প্রভু সন্ন্যাসীর নিয়ম মেনে তিনি সুস্বাদু প্রসাদ গ্রহণ করতে অস্বীকার করলেন। তিনি মস্তক অবনত করে করজোড়ে সার্বভৌমকে বললেন, এই সমুদয় পিঠাপানা, ছানা বড়া প্রভৃতি অন্যান্য ভক্তগণকে দিতে আজ্ঞা হয়, আমাকে কেবল কিঞ্চিত লফড়া ব্যঞ্জন দেবেন, তাতেই যথেষ্ট হবে। প্রভু গরুর পক্ষীর ন্যায় সার্বভৌমের অগ্রে বসে আছেন। সার্বভৌম প্রভুকে প্রসাদ গ্রহণ করার জন্য বারংবার অনুরোধ করতে লাগলেন। বললেন, শ্রী জগন্নাথ কিরূপ আস্বাদন করেছেন, স্বামীন আপনি নিজে একবার আস্বাদন করে দেখুন। এই রূপে করজোড়ে শ্রী সার্বভৌম ঠাকুর প্রভুকে অনুরোধ করতে থাকলে প্রভু আর না বলতে পারলেন না। প্রভু ধীরে ধীরে সমুদয় প্রসাদ গ্রহণ করলেন। তখন সার্বভৌম তাকে বিশ্রাম করতে রেখে গোপীনাথকে নিয়ে ভোজন করতে অভ্যন্তরে গমন করলেন। এ পর্যন্ত সার্বভৌম জানেন না যে এরা কারা, জানবার অবকাশও পাননি। যতক্ষণ প্রভু অচেতন ততক্ষণ কাজেই জিজ্ঞাসাই করতে পারেননি। তারপরে সকলে সমুদ্র স্নান হতে আগমন করলে তাদেরকে যত্নপূর্বক ভিক্ষা করালেন। কিন্তু সার্বভৌম বেশ বুঝলেন যে নবীন সন্ন্যাসী গোপীনাথের বেশ পরিচিত। তাই অভ্যন্তরে গমন করেই সার্বভৌম গোপীনাথের নিকট নিজেই জিজ্ঞাসা করলেন যে এরা কারা। গোপীনাথের ইচ্ছা ছিল না যে প্রভুর পরিচয় দেন, কিন্তু পরিচয় দিতে হলো, ও তিনি দিলেনও। তিনি বললেন, নবীন সন্ন্যাসী যিনি, ইনি নিমাই পণ্ডিত নামে শ্রী নবদ্বীপে বিখ্যাত, নীলাম্বর চক্রবর্তীর দৌহিত্র ও জগন্নাথ মিশ্রের পুত্র। আর সঙ্গীগণ যারা, তারা নবীন সন্ন্যাসীর গণ। সার্বভৌম এই সংবাদ শুনে বড়ই আনন্দিত হলেন। তিনি নির্বাসিতের ন্যায় দূর দেশে বাস করেন। উড়িষ্যার রাজা ও বাংলার বাদশাহের যুদ্ধের নিমিত্ত লোক যাতায়াত একেবারে বন্ধ। এই অবস্থায় গৌড়ীয় মাত্র সার্বভৌমের আদরের বস্তু। এখন দেখলেন যে সন্ন্যাসী ও তার গণ শুধু গৌড়ীয় নন, নদিয়াবাসী,
শুধু নদিয়াবাসী নন, তার পরিচিত, এক প্রকার আত্মীয়ও বটে। সার্বভৌম বললেন, বটে, তবে ইনি যে আমার নিজজন, আমার পিতা বিশারদ ও নীলাম্বর চক্রবর্তী সমাধ্যায়ী, ইনি তারই দৌহিত্র। আবার জগন্নাথ মিশ্র আমার সমধ্যায়ী, ইনি তার পুত্র। আমি বড়ই সুখী হলাম। এই বলে সার্বভৌম আবার প্রভুর সম্মুখে এসে নমো নারায়ণ বলে প্রণাম করলেন। প্রভুও কৃষ্ণে মতিরস্তু বলে আশীর্বাদ করলেন। সার্বভৌম বললেন, আমি আপনার মহিমা শ্রবণ করলাম। আপনি আমার অতি নিজজন। আপনার পিতা ও মাতামহের সহিত আমাদের বরাবর ঘনিষ্ঠতা আছে। সহজেই আপনি আমার পূজ্য। আবার এখন সন্ন্যাস নিয়েছেন, অতএব আমাকে আপনার নিজ দাস বলে জানবেন। এই কথা শুনে প্রভু শিহরিত হলেন। কানে হাত দিয়ে বিষ্ণু স্মরণ করে বললেন, আপনি বলেন কি? আপনি জগৎগুরু, সকলের শীর্ষস্থানীয়। আমি সন্ন্যাসী বটে, কিন্তু সেই সন্ন্যাসীদেরও আপনি শিক্ষাগুরু। আপনি পরম দয়ালু, এই জগৎকে নিজ দয়াগুণে শিক্ষা দিচ্ছেন। এই সমুদয় জেনে আমি আপনার আশ্রয় নিয়েছি। আমি বালক, অজ্ঞ, ভালো মন্দ জানি না। বুঝেই হোক আর না বুঝেই হোক, সন্ন্যাস ধর্ম আশ্রয় করেছি। আপনি আমাকে শিশু ভেবে যাতে আমার ভালো হয় তাই করবেন। আজকের বিপত্তির কথা মনে করলে আমার হৃদকম্প হয়। ভাগ্যে আপনি উপস্থিত ছিলেন, তা না হলে আমার যে আজ কি উপায় হতো বলতে পারি না। আমার মনে বড় সন্দেহ ছিল, বুঝি আমি আপনার দর্শন পাব না। তা শ্রীকৃষ্ণ কৃপাময় আমাকে আপনাকে মিলিয়ে দিলেন। এতে সার্বভৌম প্রভুর কথা রেখে বলছেন, তুমি আর মন্দিরের মধ্যে প্রবেশ করো না। তোমার যেরূপ ভাব, তাতে সিংহদ্বারে যে গরুর আছেন, তোমার তার আড়ালে দাঁড়িয়ে দর্শন করাই কর্তব্য। শোনো গোপীনাথ, তুমি প্রত্যহ স্বামীকে নিজে নিয়ে ঠাকুর দর্শন করিয়ে এনো। গোসাইয়ের রক্ষণাবেক্ষণের ভার আমি তোমার উপর দিলাম। প্রভু যে অতি দীনভাবে সার্বভৌমকে আত্মসমর্পণ করলেন, এতে সার্বভৌম পরম আনন্দিত হলেন। যখন সার্বভৌম প্রথমে শ্রী গৌরাঙ্গকে দর্শন করলেন, তখন তার তেজ, আকার, প্রকৃতি, ভাব দেখে মনে নিশ্চয় করলেন, হয় এ বস্তুটি স্বয়ং জগন্নাথ, না হয় কোনো দেবতা মনুষ্যরূপে বিচরণ করছেন। মনে ভাবলেন, এ বস্তুর আকৃতি প্রকৃতি ঠিক মানুষের মতো নয়। এছাড়া এই যে মহাভাব, শ্রীকৃষ্ণের প্রতি এরূপ গাঢ় প্রেম, এ তো জীবে সম্ভব নয়। অতএব বস্তুটি অত্যন্ত অতি দুর্লভ, পরম ভাগ্যে মিলেছে। সার্বভৌম এইরূপ মনের ভাবে শ্রী গৌরাঙ্গ প্রভুকে নিজের বাড়িতে এনেছিলেন। কিন্তু যখন তার সঙ্গীগণ আসলেন, তখন ভাবছেন, নবীন সন্ন্যাসী একজন উচ্চ শ্রেণীর সন্ন্যাসী, দেবতা নন। যেহেতু এর সঙ্গীগণ মানুষ, মানুষের মতো আকার প্রকার ও কথা বলেন। আবার যখন শ্রী গৌরাঙ্গ চেতনা পেলেন, তখন তার শরীরের তেজ লুকালো, আর তখন তিনিও মানুষের মতো হলেন। তারপরে স্নান করলেন।
সার্বভৌমের সম্মুখে এসে নত হয়ে বসলেন ও সাধারণ মানুষের ন্যায় ভোজন করলেন। এই সমুদয় দেখে সার্বভৌমের প্রথম যে চমক লেগেছিল তা অনেক অন্তর্হিত হল। আবার গোপীনাথের নিকট প্রভুর পরিচয় শুনেছিলেন। সে এই যে এ বস্তুটি দেবতাও নয়, কোনো বিশেষ বস্তুও নন, নদিয়ার একটি ব্রাহ্মণ কুমার মাত্র। এও শুধু নয়, নদিয়ার একজন সামান্য পণ্ডিত জগন্নাথ মিশ্র তারই বেটা। কাজেই প্রভুর উপর অতি বৃহৎ বস্তু বলে যে ভক্তিটুকু জন্মেছিল তা প্রায় সমুদয় অন্তর্হিত হল। প্রভুর নিকট এসে যখন তাকে আবার প্রণাম করলেন তখন একটু কষ্ট হলো। ভাবলেন, সন্ন্যাস আশ্রমের এই একটা বড় দোষ। এ আশ্রম আশ্রয় করলে দম্ভের সৃষ্টি হওয়ার সম্ভাবনা। যেহেতু সন্ন্যাসী হলে গুরুজনও তাকে এসে প্রণাম করেন, আর তিনিও কেবল সন্ন্যাসী হয়েছেন বলে গুরুজনকে আশীর্বাদ করতে অধিকার পান। কিন্তু সার্বভৌমের এ দুঃখ অধিকক্ষণ থাকল না। প্রভুর বিনয় ও মধুর বাক্য শুনে সার্বভৌমের মনে যে একটু কুভাবের উদয় হয়েছিল তা একেবারে গেল। প্রভুর কথা শুনে তার প্রতি ভক্তি রইল না বটে, কিন্তু ঈর্ষাভাবের যে অঙ্কুর হয়েছিল তা গেল ও তার স্থানে বাৎসল্যরূপ ভালোবাসার উদয় হল। সার্বভৌমের প্রভুর প্রতি প্রকৃতই পুত্র স্নেহ উদয় হল। এরপর প্রভুকে বললেন, তুমি আর একাকী মন্দিরের অভ্যন্তরে গিয়ে দর্শন করো না, হয় গোপীনাথের কি আমি যে লোক দেব তার সাথে গিয়ে জগন্নাথকে দর্শন করো। এরপর সার্বভৌম আবার গোপীনাথকে বললেন, এদের বাসস্থান করে দেওয়া কর্তব্য। আমার মাসির বাড়ি অতি নির্জন স্থান, সেখানে এদের বাসা দাও, আর জলপাত্র সহ এদের যা যা প্রয়োজনীয় তার সংস্থানও করে দাও। এরপর প্রভু ও প্রভুর গণ সার্বভৌমের মাসির বাড়ি গমন করলেন এবং সেখানেই বাস করতে লাগলেন। এই যে গৌরাঙ্গ লীলা, তা বিচার করলে স্বভাবত এইটিই বোধ হবে যে এই সমুদয় কাণ্ড বুঝি হঠাৎ আপনা আপনিই হচ্ছে। বস্তুত তা কিন্তু নয়। লীলা বিচার করলে আপনি বুঝতে পারবেন যে হয় শ্রী গৌরাঙ্গ স্বয়ং শ্রী ভগবান, আর যদি অতদূর বিশ্বাস করতে নাও পারেন তবে বুঝবেন যে তিনি শ্রী ভগবান কর্তৃক প্রত্যক্ষরূপে চালিত, নিয়োজিত ও রক্ষিত। যারা সন্দিগ্ধ চিত্ত তাদের পক্ষে এর একটি মানলেই যথেষ্ট। দেখুন, যখন শ্রী গৌরাঙ্গ নীলাচলে যাচ্ছেন তখন যেখানে হিন্দু ও মুসলিমদের মধ্যে তীব্র বিরোধের স্থান, ঠিক সেখানে সেই সময়ে রাজা রামচন্দ্র খাঁ এসে উপস্থিত। আবার নীলাচলের নিকটে এসে প্রভু দণ্ড ভাঙার ছল করে একাকী অগ্রে জগন্নাথ দর্শন করতে চললেন। এখন নীলাচলে প্রভুর প্রবেশের অদ্ভুত আয়োজন দেখুন। মন্দিরে প্রবেশ করলেন, কেউ রোধ করতে পারল না। সকলে একত্রে গমন করলে এর কিছুই হতো না। কিন্তু মন্দিরে এসে জগন্নাথকে স্পর্শ করে মূর্ছিত হয়ে পড়লেন। ঠিক সেই সময় তখন সেখানে সার্বভৌম দাঁড়িয়ে। তবে প্রশ্ন হতে পারে, তিনি এখন সেখানে কেন?
আর তিনি না থাকলে জগন্নাথের সেবকগণকে রোধ করে কার সাধ্য? সত্যই সার্বভৌম না থাকলে জগন্নাথের দাম্ভিক সেবকগণ প্রভুর শ্রীঅঙ্গে প্রহার করত। এরপরে দেখুন সার্বভৌমই বা এত বিচলিত কেন হলেন? তিনি তো কিছুই মানেন না। যদি কিছু মানেন তবে একমাত্র নিজেকে। তিনি একটি অপরিচিত নবীন সন্ন্যাসীকে রক্ষা করবার জন্য তার নিজের অঙ্গ দ্বারা আবরণ কেন করবেন? কত শত সন্ন্যাসীই তো তার শিষ্য। আসলে প্রভুর লীলাকার্যের নিমিত্ত সার্বভৌমকে প্রয়োজন, তার সহিত পরিচয়ের প্রয়োজন। সার্বভৌম কর্তব্যে শ্রীক্ষেত্রের রাজা, তিনি ব্যতীত সেখানে কিছুই হয় না। যদিও জগৎ পূজ্য, তথাপি নিজের দেহ দিয়ে প্রভুকে রক্ষা করলেন। আর তাই তিনি প্রভুকে নিজে বয়ে ও জগন্নাথের সেবকগণের দ্বারা বইয়ে হরিনামের সাথে নিজের বাড়িতে নিয়ে আসলেন। এই সমুদয় আপনা আপনি হয়েছে, এটা বিশ্বাস করা বড়ই কঠিন। প্রভুর বাসায় আগমন করলে গোপীনাথ বললেন, প্রভু, কাল অতি প্রত্যুষে এসে আমি আপনাদেরকে শ্রী জগন্নাথের শয্যা উত্থান দর্শন করিয়ে আনব। পরদিন গোপীনাথ তাই করলেন ও তারপরে সকলে আবার সার্বভৌমের সভায় আগমন করলেন। সার্বভৌম প্রণাম করলেন আর প্রভু আবার কৃষ্ণে মতিরস্তু বলে আশীর্বাদ করলেন। সার্বভৌমের শিষ্যগণ প্রভুর এই কথা শুনলেন। শুনেই তাদের বড় আমোদ বোধ হলো। তারা বলাবলি করতে লাগলেন, সন্ন্যাসী হয়ে বলে কৃষ্ণে মতি হোক, এটা কি পাগল না মূর্খ? এই বলে সার্বভৌমের মূঢ় শিষ্যগণ খল খল করে হেসে উঠল। সার্বভৌম এতে লজ্জা পেয়ে প্রভুকে অন্য নির্জন স্থানে নিয়ে বসলেন। প্রভুর প্রতি পড়ুয়াগণ যে হাস্য করল, তিনি যে এটা বুঝেছেন কিনা তা কেউ জানতেও পারল না। সকলে নির্জন স্থানে বসলে প্রভু সার্বভৌমকে সম্বোধন করে বলছেন, আমি শ্রী জগন্নাথ দর্শন করতে এসেছি বটে, আপনার নিকটেও এসেছি। আপনি জগতের উপদেষ্টা, আমি আপনার আশ্রয় নিলাম। যাতে আমার ভালো হয় তাই করবেন। আমাকে আপনি উপদেশ করুন, দেখবেন যেন আমি ভবকূপে না পড়ি। সার্বভৌম বললেন, তোমাকে আমি কি উপদেশ করব? তোমার তো উপদেশের কিছু অভাব আছে বলে বোধ হয় না। যে ভক্তি তোমার রয়েছে সেটা মানুষের পক্ষে দুর্লভ। তবে সরলভাবে একটা কথা বলি, সেটা এই যে সন্ন্যাস করে তুমি ভালো করনি। তোমার বয়স অতি অল্প। এ বয়সের সন্ন্যাস শাস্ত্রসিদ্ধ নয়। প্রথমে সংসারের সুখ সমুদয় আস্বাদন করে যখন ইন্দ্রিয়ের তেজ শিথিল হয়, তখনই সন্ন্যাস কর্তব্য। তারপরে আবার দেখো, সন্ন্যাস করেছ, এতে গুরুজনে তোমাকে প্রণাম করছে, তুমি অতি সুবোধ। দেখো দেখি এই অবস্থায় অহংকার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিনা? প্রভু বললেন, আপনি আমার পরম সুহৃদ, তাই আমার যাতে ভালো হয় তাই বলছেন। তবে আমি যখন সন্ন্যাস করি তখন কৃষ্ণের জন্য মতিচ্ছন্ন হয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করি। সুতরাং এ কার্যের জন্য আমি সম্পূর্ণ অপরাধী নই। এ কথা শুনে সার্বভৌম লজ্জা পেলেন। তাই তিনি বললেন,
তা যা হোক, তুমি অতি ভাগ্যবান। তোমার যে প্রেম দেখলাম, তাতে তোমার উপর আমার বড় শ্রদ্ধা হয়েছে। তোমার ভালোই হবে। কিছুকাল আলাপের পর প্রভু উঠে গেলেন। তার সঙ্গে অন্যান্য ভক্তগণ গমন করলেন। কেবল সার্বভৌম আর গোপীনাথ ও মুকুন্দ রইলেন। প্রভু উঠে গমন করলে সার্বভৌম মুকুন্দকে জিজ্ঞাসা করলেন, স্বামী কোন সম্প্রদায়ে সন্ন্যাস গ্রহণ করেছেন? মুকুন্দ বললেন, ভারতী সম্প্রদায়ে। এর গুরুর নাম কেশব ভারতী, এর নিজের নাম কৃষ্ণ চৈতন্য। এ কথা শুনে সার্বভৌম বললেন, নামটি বেশ হয়েছে। আহা, সন্ন্যাসী কি মধুর প্রকৃতি, একেবারে বিনয়ের খনি। বলতে কি, আমার একে দেখে পর্যন্ত হৃদয় তরল হয়েছে। কেন জানি বলতে পারি না, তবে আমার এর প্রতি বড় আকর্ষণ হচ্ছে। আর সেজন্যই বলছি যে ভারতী সম্প্রদায়ে প্রবেশ করে ইনি ভালো করেননি, কারণ সম্প্রদায়টা খুব ভালো নয়। গিরি, পুরী, তীর্থ, সরস্বতী এ সমুদয় সম্প্রদায় থাকতে কেন নিকৃষ্ট সম্প্রদায়ের আশ্রয় নিলেন? এতে গোপীনাথ বলছেন, ভট্টাচার্য স্বামীর বাহ্যাপেক্ষা নাই, সংসার ত্যাগ করা উদ্দেশ্য, তাই যেন তেন প্রকারণে করেছেন। এ কথা শুনে সার্বভৌম বললেন, বাহ্যাপেক্ষা তুমি কাকে বলো? গোপীনাথ বললেন, এই এ সম্প্রদায় ভালো, ও সম্প্রদায় মন্দ, এ সমস্তই অসার কথা। স্বামীর এ সমুদয় অসার বিষয়ে কোনো মন নেই, কোনো প্রকারে সংসার ত্যাগ উদ্দেশ্য, তাই সন্ন্যাস গ্রহণের সময় সম্প্রদায়ের ভালো মন্দ বিচার করবার অবকাশ পাননি। এ কথা শুনে সার্বভৌম বললেন, না, তুমি ভালো বললে না। যখন সম্প্রদায় আশ্রয় করতেই হবে, তখন বেছে ভালো নেওয়াটাই তো কর্তব্য। এর প্রত্যুত্তরে গোপীনাথ বললেন, এ সমুদয় মনের ভাব দম্ভ হতে উৎপন্ন হয়, লোকে গৌরব করবে। এ বাসনাকে পোষণ না করাই ভালো। সার্বভৌম বলল, লোকে গৌরব করবে, এ বাসনার দোষ কি হলো? তাহলে আমরা বেঁচে আছি কেন? লোকে গৌরব করবে, মানুষ এই নিমিত্তই তো সকল কার্য করে থাকে। আচ্ছা যাক, ও সমুদয় বালকের কথা ছেড়ে দাও। স্বামীকে হঠাৎ কোনো অনুরোধ করা আমার পক্ষে ভালো দেখায় না। তিনি তোমার আত্মীয়, তাই তোমরা তাকে বলে কয়ে বাধ্য করো। আমি একটা ভালো দেখে ভিক্ষুক আনিয়ে পুনরায় তার সংস্কার করাবো। গোপীনাথ আর সহ্য করতে না পেরে বাহ্য হারালেন। তিনি প্রভুর আগমন অবধি প্রাণপণে তার সম্বন্ধে কোনো কথাই বলেননি, উঠতেও দেননি। সেই তিনি সার্বভৌমের সাক্ষাতে আর সার্বভৌমের সভায় শিষ্যগণের মাঝে একেবারে গুপ্ত কথা ব্যক্ত করে ফেললেন। গোপীনাথ রুক্ষভাবে বললেন, দেখো, ওখানে তোমার পাণ্ডিত্য চলবে না। তুমি যার ভালো করবে বলে বারংবার ঔদার্য দেখাচ্ছ, তিনি তোমার সহায়তার কোনো অপেক্ষাই রাখেন না, কারণ তিনি স্বয়ং শ্রী ভগবান। যেমন কোনো নির্জন সরোবরে বন্দুকের শব্দ করলে নানান পক্ষী বিবিধ স্বর করে উঠতে থাকে, সেইরূপ গোপীনাথের বাক্যে সার্বভৌমের সভায় নানাবিধ শব্দের উৎপত্তি হল। সার্বভৌমের অত্যন্ত ক্রোধ হল, কিন্তু গম্ভীর প্রকৃতি বলে হঠাৎ কিছু বললেন না, একটু ঠাউরিয়ে নিলেন।
একটু গুছিয়ে গাছিয়ে বলবেন তার অবকাশও পেলেন না। যেহেতু তার শিষ্যগণ চারিদিক হতে কি প্রমাণ কি প্রমাণ বলে শতকণ্ঠে চিৎকার করে উঠল। গোপীনাথ তখনই বুঝলেন কাজ ভালো করেননি, কিন্তু তখন আর উপায় নেই। নিজে বিচলিত হয়ে যে ঝড় উঠিয়েছেন তা নিবারণ করবার উপায় হঠাৎ স্থির করতে পারলেন না। তবে শিষ্যগণের সহিত মারামারি করবেন না, সেটা তখনই স্থির করলেন। তাই শিষ্যগণের প্রতি দৃষ্টিক্ষেপও করলেন না, সার্বভৌমের পানে চাইলেন, যে উত্তর করলেন। তিনি সার্বভৌমকে বললেন, দেখো, এই নিয়ে তোমার সাথে বিচার করতে আমার ইচ্ছা নেই। তবে ভট্টাচার্য, তুমি ওর মহিমা জানো না, তাই বললাম। তুমিও সত্তর জানবে যে ও বস্তুটি কি। কিন্তু শিষ্যগণ চুপ করে থাকবার পাত্র নয়। সার্বভৌমকে উত্তর দেবার অবকাশ তারা দিলেন না। আবার কি প্রমাণ কি প্রমাণ বলে চিৎকার করতে লাগলেন। গোপীনাথ তখনও চুপ করলে পারতেন, কিন্তু চিত্ত কিঞ্চিত বিচলিত হয় তা পারলেন না। সার্বভৌমের দিকে চেয়ে শিষ্যগণের কথার উত্তর দিলেন, বললেন, প্রমাণ এই যে তাতে শ্রী ভগবানের সমস্ত লক্ষণ দেখা যায়। শিষ্যগণ আবার বলে উঠলেন, এই সন্ন্যাসী শ্রী ভগবান, তুমি কি অনুমানে বুঝলে? গোপীনাথের উত্তরে বললেন, ঈশ্বর তত্ত্ব অনুমানে জ্ঞান হয় না। ঈশ্বর তত্ত্ব জানবার একমাত্র উপায় ঈশ্বর কৃপা। এরপরে শিষ্যগণকে আর কোনো কথা বলতে না দিয়ে সার্বভৌমকে উদ্দেশ্য করে বললেন, ভট্টাচার্য, পৃথিবীতে তোমার মতো পণ্ডিত নেই। তুমি জগতের গুরু, শাস্ত্রে তোমার দ্বিতীয় নেই। কিন্তু তুমি যে বলে বলিয়ান, ঈশ্বর জ্ঞান সে বলের অধীন নয়, যেহেতু তোমাতে ঈশ্বর কৃপা নেই। সার্বভৌম আর চুপ করে থাকতে পারলেন না। তিনি নৈয়ায়িক। গোপীনাথের তর্ক করতে ভুল হয়ে গেল, তাই তিনি কি রূপে চুপ করে থাকবেন, তাই কি কখনো হতে পারে? তাই অমনি বললেন, আচ্ছা গোপীনাথ, তোমাতে যে ঈশ্বর কৃপা আছে তার কি কোনো প্রমাণ আছে? তখন গোপীনাথ ঠকলেন। ঠকে কত কান্দ হয়ে কত কোপের সহিত বললেন, দেখো, তুমি স্বচক্ষে যা দেখেছ তাতেও তুমি প্রভুকে চিনতে পারলেন না। কাজেই বলি যে তোমাতে ঈশ্বর কৃপার লেশ মাত্র নেই। সার্বভৌম গোপীনাথের ভাব দেখে একটু ভয় পেলেন। কুলীন ভগ্নিপতি, উড়িষ্যা পর্যন্ত তার বাড়ি এসেছেন। যদি কোপ করে চলে যান তাও পারেন। তাই গোপীনাথকে একটু শান্ত করবার অভিপ্রায়ে বললেন, ভাই, ক্রোধ করো না। আমি শাস্ত্রদৃষ্টে বলি, শাস্ত্রে কলিযুগে অবতারের কোনোই উল্লেখ নেই। তাই শ্রী ভগবানের নাম ত্রিযুগ হয়েছে। তুমি যা বললে তা ঠিক, সন্ন্যাসীটি পরম ভাগবত, কিন্তু তিনি ভগবান এ কথা কোনো শাস্ত্রে নেই। গোপীনাথ এ কথায় আবার চঞ্চল হলেন, হয়ে বলতে লাগলেন, তুমি পণ্ডিত শিরোমণি হয়ে কি রূপে বলছো যে কলিযুগে অবতার, শাস্ত্রে এ কথা নেই? তবে এ সমুদয় শ্লোকের অর্থ কি? এই বলে গোপীনাথ প্রভুর অবতার সম্বন্ধে যে যে শাস্ত্রীয় প্রমাণ তখনও পর্যন্ত সংগ্রহীত হয়েছিল তা একে একে বলতে লাগলেন। গোপীনাথ শাস্ত্রীয় প্রমাণ বলতে থাকলে সার্বভৌমতার প্রতিপক্ষ করতে পারতেন, করলেও হয়তো
সার্বভৌম ভট্টাচার্যের ন্যায় পণ্ডিতের সহিত গোপীনাথ পেরে উঠতেন না, কিন্তু সার্বভৌম অনেক কারণে সয়ে গেলেন, আর তর্ক উঠালেন না। বললেন, ও সমুদয় এখন থাক, তুমি এখন তোমার শ্রী ভগবানকে তার গণসহ আমার হয়ে নিমন্ত্রণ করো গিয়ে, আর আমাকে শিক্ষা দেওয়া তা পরে দিলেও পারবে। এ কথা শুনে গোপীনাথ ও মুকুন্দ সার্বভৌমের সভা ত্যাগ করে প্রভুর ওখানে চললেন। এখন সার্বভৌমের অবস্থা শ্রবণ করুন। তিনি দিগ্বিজয়ী, জয় করা তার ব্যবসায়, পরমার্থ ও আনন্দ। এই রূপে অন্যকে জয় করে তার কয়েকটি প্রবৃত্তি বড় প্রবল হয়েছিল। তার মধ্যে অন্যের উপরে আধিপত্য করা একটি। তিনি যেখানে থাকবেন সেখানকার কর্তা তিনি। এরূপ অবস্থা না হলে তার সেখানে থাকবার সম্ভাবনা হতো না। এ অবস্থার বিপরীত কখনো হয়নি, কারণ তার সমকক্ষ লোক তখন ভারতবর্ষে ছিলেন না। অতএব তার কোথাও থাকতে অসুবিধা হয়নি। এখন তার নিজ স্থানে, এমনকি তার নিজ ভবনে তার প্রতিদ্বন্দ্বী এসে উপস্থিত। শুধু প্রতিদ্বন্দ্বী নয়, তার বড় স্বয়ং ভগবানের ন্যায় পূজিত। তাই সার্বভৌমের এ অবস্থা মনে মনে ভালো লাগছে না। আবার তার পক্ষে নবীন সন্ন্যাসীর প্রতি ঈর্ষাভাব অতি গর্হিত কার্য, তাও মনে বুঝছেন। তিনি ভাবছেন, জগন্নাথ মিশ্রের পুত্রের উপর আমার ঈর্ষা তা হতে পারে না। তার উপরে আমার মাঝে একটু ক্রোধ হয়েছিল, কিন্তু তাতে আমারও দোষ নেই, তারও দোষ নেই। সে দোষ তার গোড়াগণের। তারা বলে কি না তিনি স্বয়ং শ্রী ভগবান। এ কথা শুনলে তো সহজেই একটা বিরক্তি হয়, কিন্তু এ সামান্য কথা নিয়ে আমার মতো লোকের চিত্তচাঞ্চল্য ভালো দেখায় না। তবে এটাও ঠিক, আমার চিত্তের চাঞ্চল্যও হয়নি, সন্ন্যাসীর উপর কোনো প্রকার ঈর্ষাও নেই। তবে সন্ন্যাসীটি অপরূপ বস্তু, আমার আশ্রয় নিয়েছে। আমিও বলেছি যে যাতে তার ভালো হয় তাই করব। এখন 5 জন মূর্খতে যদি তাকে তুমি ভগবান বলে পূজা করতে থাকে, তবে তার চিত্ত আর কতদিন স্থির থাকবে? এই অপরূপ বস্তুটি একেবারে নষ্ট হয়ে যাবে। তখন নিজেও ভ্রমকূপে পড়ে নিজেকে ভগবান ভাবতে শুরু করবে। অতএব সন্ন্যাসীকে কেউ যাতে ভগবান না বলে তার উপায় করতে হবে। আবার গোপীনাথ প্রভৃতি ভক্তগণ সন্ন্যাসীকে ভগবান বলে, তাতে তাদেরই বা লাভ কি? শাস্ত্রে দেখি যে জীবকে শ্রী ভগবান বুদ্ধি করলে একেবারে সর্বনাশ হয়। সুতরাং আমি জেনে শুনে তা হতে দেব না। গোড়াগঞ্জে সন্ন্যাসীকে শ্রী ভগবান বলে উন্মত্ত হয়েছে, এই অবস্থা হতে তাদেরকে উদ্ধার করতে হবে। তাহলে সন্ন্যাসীরও ভালো, আর তার অনুগত গণেরও ভালো, আর আমারও কর্তব্য করা হয়, যেহেতু তারা সকলেই আমার আশ্রিত। এদিকে মুকুন্দ গোপীনাথ প্রভুর ওখানে আসলেন। পরে গোপীনাথ সার্বভৌম প্রেরিত অতি অপূর্ব মহাপ্রসাদ প্রভুকে ও ভক্তগণকে ভঞ্জালেন। প্রসাদ গ্রহণের পরে প্রভু ও ভক্তগণ বসলেন। তখন গোপীনাথ করজোড়ে প্রভুকে বললেন, প্রভু, ভট্টাচার্য আর এক কথা বলেছেন। তিনি বলেছেন যে যদিও আপনার নামটি ভালো, কিন্তু আপনার সম্প্রদায় ভালো নয়।
অতএব তিনি ভালো একজন ভিক্ষুক আনিয়ে আপনার পুনঃসংস্কার করাবেন। তার বড় ভয় হয়েছিল যে আপনার অল্প বয়স, কিরূপে আপনি ইন্দ্রিয় দমন করবেন ও ধর্ম রক্ষা করবেন। তাই তার তিনি একটি উপায় ঠাউরেছেন। তিনি আপনাকে অদ্বৈত মার্গে প্রবেশ করাবেন ও স্বয়ং ক্লেশ করে নিয়ত আপনাকে বেদ অধ্যয়ন করাবেন। গোপীনাথ এ সমস্ত কথা এই রূপে বললেন যে শুনে যেন প্রভুর রাগ হয়, কিন্তু তার কিছুই হলো না। প্রভুর মুখে বিরক্তি কি কোনো মন্দভাবের চিহ্ন পর্যন্ত দেখা গেল না, বরং এ কথা শুনে প্রভু যেন বড় সুখী হলেন। বললেন, বটে বটে, তার উপযুক্ত কথাই হয়েছে। তার আমার উপরে বাৎসল্য ভাব ও বিস্তর অনুগ্রহ, আমার মঙ্গল সর্বদা কামনা করছেন। আমি একথা শুনে সত্যিই বড় কৃতার্থ হলাম। কিন্তু সভাসদগণের কারও একথা শুনে ভালো লাগলো না। সকলেই ভেবেছিলেন প্রভু ভট্টাচার্যের দম্ভের কথা শুনে অন্তত মনে মনে হলেও একটু ক্রোধ করবেন, কিন্তু তার মুখে কি কথায় ক্রোধের লেশমাত্রও উপলক্ষিত হল না, বরং যেন সার্বভৌমের উপর বড় খুশি হলেন। কাজেই ভক্তগণের তখন প্রভুকে বুঝিয়ে যাতে সার্বভৌমের উপর তার রাগ হয় তার উপায় করতে হলো। সেই অভিপ্রায়ে মুকুন্দ বললেন, আপনি ভট্টাচার্যের এ সমুদয় অভিপ্রায় বিষম অনুগ্রহ ভাবতে পারেন, কিন্তু তার কথা সমুদয় তোমার ভক্তগণের গায়ে অগ্নিকণার ন্যায় লাগছে। বিশেষত গোপীনাথ বড় দুঃখ পেয়েছেন, যেহেতু ভট্টাচার্য তার কুটুম্ব। এমনকি গোপীনাথ এতটাই দুঃখ পেয়েছে যে আজ এখনো পর্যন্ত উপবাসী আছেন। এ কথা শুনে প্রভু আশ্চর্যান্বিত হয়ে গোপীনাথের দিকে চাইলেন, চেয়ে বলছেন, গোপীনাথ, সে কি? ভট্টাচার্য মহাশয়, স্নেহ বাৎসল্যে আমার যাতে মঙ্গল হয় তা তিনি যে রূপ বোঝেন সেই রূপ বলেছেন, তাতে তুমি দুঃখ পাও কেন? এ কথা শুনে গোপীনাথ তখন ক্রন্দন করে উঠলেন, বলছেন, সার্বভৌম আমার কুটুম্ব, তিনি তোমাকে কথায় কথায় অবজ্ঞা করে কথা বলেন, আমি এটা কিরূপে সহ্য করব? গোপীনাথ কয়ে পুনঃ সজল নয়ন, ভট্টাচার্য বাক্য হইল শেলের সমান। মোর বুকে লাগিয়াছে বিকল পরাণ, সেই শেল তুমি প্রভু উদ্ধার আপন, তবে সে করিব আমি জীবন ধারণ। গোপীনাথের প্রার্থনা অতি অল্প না, জগতের যে সর্বপ্রধান নৈয়ায়িক প্রভু তাকে উদ্ধার করুন, তাহলে তিনি অন্ন জল খাবেন, প্রাণ রাখবেন, নতুবা অনাহারে প্রাণ ত্যাগ করবেন। দেখুন প্রভুর কাণ্ড এইরূপ অবুঝ ভক্তগণ নিয়ে। প্রভু আর করেন কি? শ্রী ভগবানের সংসারী অবুঝ ভক্ত নিয়ে। তাদের কথা না শুনলে তার সংসারই থাকে না। প্রভু তখন বলছেন, দামোদর, তুমি গোপীনাথকে নিয়ে যাও, গিয়ে প্রসাদ গ্রহণ করাও। তারপরে গোপীনাথের প্রতি চাইলেন, চেয়ে একটু হাসলেন, হেসে বললেন, তুমি ভক্ত, আর শ্রী জগন্নাথ বাঞ্ছা কল্পতরু, তিনি অবশ্যই তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। যাও, এখন প্রসাদ গ্রহণ করো গিয়ে। এই কথা প্রভু যেই মাত্র বললেন, অমনি ভক্তগণ আনন্দে হরিধ্বনি করে উঠলেন। তারা জানেন
প্রভুর শক্তির সীমা নেই, তার বাক্য অখণ্ডনীয়। তারা বুঝলেন যে সার্বভৌমের সৌভাগ্যচন্দ্র উদয় হতে আর বিলম্ব নেই। গোপীনাথ অমনি আহ্লাদে গদগদ হয়ে প্রভুকে প্রণাম করে প্রসাদ গ্রহণ করতে চললেন। জয় নিতাই।